আমাদের নাবার্ড প্রজেক্টটা মেনলি ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড অ্যাডাপ্টেশন প্রজেক্ট। ক্লাইমেটের আমরা যে পরিবর্তন হচ্ছে তার জন্য আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে 3টে এরকম ওয়েদার স্টেশন বানানো হয়েছে। এটা হচ্ছে একটা ওয়েদার স্টেশন। তো এই ওয়েদার স্টেশনের মাধ্যমে আমরা এখান থেকে ডেটা কালেক্ট করি এবং এই ডেটাগুলো আমরা কম্পিউটারাইজড করে এগুলো মেল করে আমরা পাঠিয়ে দিই মেট্রোলজিস্টের কাছে। উনি হচ্ছেন এই ডেটাগুলো নিয়ে ওয়েদারকে প্রেডিক্ট করেন এবং সেটা আমাদেরকে বাই মেল আবার আমাদেরকে পাঠান। তো এই যে ওয়েদার স্টেশনটা দেখছেন এর ওপরে ওই যে বক্স মতো কালো বসানো আছে ওটা হচ্ছে রেন গেজ একটা, ওটা আমাদের কম্পিউটারাইজড এখানে বৃষ্টি মাপার যন্ত্র একটা। প্লাস ওখানে একটা দেখছেন গোল ঘুরছে রাউন্ড হয়ে পতাকা টাইপের আছে, ওটা হচ্ছে যে ওয়াইন্ডের ডিরেকশানটা দিচ্ছে, বাতাসটা কোন দিক দিয়ে বইছে এবং কত স্পিড আছে বাতাসের। এর মাধ্যমে ওখান থেকে আমরা বায়ুর গতিবেগটা পেয়ে যাই। এছাড়া তাপমাত্রা টেম্পারেচার কত আছে এখানে সোলার একটা প্যানেল বসানো আছে, সোলার প্যানেলের মাধ্যমে আমরা টেম্পারেচার পেয়ে যাব। সেই সমস্ত ডেটাই আমরা ভেতরে একটা কম্পিউটারাইজড মেশিন বসানো আছে, মেশিন থেকে আমরা ডেটাগুলো কম্পিউটারে কালেক্ট করে নিই। 6:10-15 12:15 AM টেম্পারেচার ছিল 26.2, হাইয়েস্ট টেম্পারেচার 26.2, লোয়েস্ট টেম্পারেচার 26.1, হিউমিডিটি ছিল 96, এতে ডিউ ছিল 25.5। প্রতিটা 15 মিনিট অন্তর অন্তর দিয়ে দিচ্ছে রেন হয়েছে না হয়নি সমস্ত কিছু ডেটা এর সঙ্গে দিয়ে দিচ্ছে। শুধুমাত্র এই মেশিন নয়, এছাড়া আমরা কিছু ম্যানুয়াল ডাটা কালেক্ট করি। পুরুলিয়া ডিস্ট্রিক্টে 6টা ম্যানুয়াল রেনগেজ বসানো আছে। সেই ম্যানুয়াল রেনগেজের মাধ্যমে আমরা বৃষ্টি মাপি এবং একটা থার্মোমিটারের যন্ত্র দেওয়া আছে, আজকের তাপমাত্রা টেম্পারেচার কতটা হাইয়েস্ট, কতটা হিউমিডিটি আছে, এই সব কিছুই এর মাধ্যমে ম্যানুয়ালিও আমরা কালেক্ট করি। এটা একটা রেনগেজ, এটা উপর থেকে যে বৃষ্টি হয় সেই বৃষ্টি মাপা হয় আর কি, এই এটাতে আসে। আর এই যে জলটা জমা হয় সেই জলটা এটার মধ্যে ডালা। যে বৃষ্টি হয়েছে 0.6 মিলিমিটার। এটা আপনার মাপা হয় যখনই বৃষ্টি হয় আর কি। হয়তো সকালবেলা পড়লো তো সকালবেলা মাপা হলো, বিকেলবেলা পড়লো বিকেলবেলা মাপা হলো। ম্যাপে আর একটা খাতা আছে, খাতাটাতে লিখে দেওয়া হয় বৃষ্টি হয়েছে কি হয় না। একটা মেশিন আছে ওই তাপমাত্রা, ওটাতে লেখা হয় তাপমাত্রাগুলো। তারপর ওই ডেটাগুলো এবং গ্রামে গ্রামে আমরা সেই ডেটাগুলোকে সেই ডিসপ্লে বোর্ডের মাধ্যমে সব গ্রামের লোকেদের কাছে জানাই। এছাড়াও ওখানে অ্যাগ্রি অ্যাডভাইজারি দেওয়া থাকে, যেগুলো কৃষি উপদেশ বলছি। সেই কৃষি উপদেশের মাধ্যমে ওখানে দেয়া থাকে কিছু সতর্কতা দেয়া থাকে কৃষির, যেমন হচ্ছে যে আগামী 5 দিনের মধ্যে এই পোকার আক্রমণ হতে পারে, চাষবাসের ক্ষেত্রে ধান গাছে সাদা পোকা লাগতে পারে, বা বেগুন গাছের ক্ষেত্রে আপনার এই করা উচিত, এই স্প্রে করতে হয়, নিম তেল স্প্রে করলে ভালো হয়। এই বিভিন্ন জৈবিক উপায়ে কীভাবে বিভিন্ন ধরনের এই আবহাওয়া পরিবর্তনের মাধ্যমে যেসব ক্ষতিকারক দিকগুলো আছে সেগুলো কীভাবে দমন করা যায় সেইগুলোই প্রেডিকশানের মাধ্যমে দেওয়া থাকে এবং গ্রামবাসীরা ওই ডিসপ্লে থেকে ওগুলোকে নিয়ে তাদের চাষের কাজেও লাগায়। আমার নাম হচ্ছে কালীপদ মান্ডি, গ্রাম হচ্ছে জগন্নাথ। এখানে কত চাষি আছেন? এখানে এই পাড়াতে চাষি আছে 80টা পরিবার। আচ্ছা, সবাই আদিবাসী সম্প্রদায়? আদিবাসী এবং ওই 2-1 জন আছে জেনারেল। এই যে ইনফরমেশনটা এখানে দেওয়া হয়েছে সেইটা কি এই আপনাদের পাড়া ছাড়া অন্য পাড়ার লোকজন এসে দেখছে? না, অন্য পাড়ার লোকজন এখনো দেখেনি, তবে মোটামুটি তাদেরকে ইনফরমেশনটা ওই কাগজে জেরক্স করে দেওয়া হয়। এই যে এখানে যে বোর্ডটা আছে এখানে কি দেওয়া, কি লেখা আছে?
সেটা আপনারা জানেন কি আছে এখানে? এখন 5 দিনের আবহাওয়ার এই আবহাওয়ার এটা কি জন্য দেওয়া হচ্ছে? চাষিদের সুবিধার জন্য। চাষিদের সুবিধার জন্য। আপনার নাম কি? রবি। আপনি কি এই গ্রামে থাকেন? জগন্নাথ দিতে। কতটা জমি আছে? এই বোর্ডটা যে টাঙানো লেখা হয়েছে এটা আপনি আপনারা দেখেন সবসময়? হ্যাঁ দেখে তো এইখানে যেগুলো লেখা হচ্ছে এটা মিলছে আপনার? মিলছে মোটামুটি। মোটামুটি মিলছে না?